السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، عن أبي أمامة إياس بن ثعلبة الحارثي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة. فقال رجل: وإن كان شيئا يسيرا يا رسول الله صلى الله عليه وسلم. فقال: وإن كان قضيبا من عراق. রাহ মুসলিম। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইক্তাতা হাক্কা ইমরিন মুসলিমিন বিয়ামিনি, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির সম্পদ, কিছু মাল মিথ্যা কসম করার মাধ্যমে বা অন্যায়ভাবে গ্রাস করে নিল, এমনভাবে মিথ্যা কসম করেছে যে বিচারক মনে করেছে জিনিসটা তাকে দিয়ে দিয়েছে, এভাবে নিল, এতে করে ফলাফল দাঁড়ায় ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ এই অন্যায়ের জন্য তার উপরে জাহান্নামকে অবধারিত করে দেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আর জান্নাতকে একদম হারাম করে দেন। এই কথা শোনার পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন কানা শাইয়ান ইয়াসীরা, যদি ওই জিনিসটা খুব কম হয়, সামান্য হয়, সেক্ষেত্রেও কি এই শাস্তি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন কাদিবাম মিন আরাক, একটা পিলু গাছের ডাল, পিলু গাছ সে সময়ের একেবারে মূল্যহীন একটা গাছ, যেটাকে তারা কোনো মূল্যায়ন করতো না, কোনো কাজে লাগাতে পারতো না, এরকম একটা অনর্থক, যে গাছটাকে দিয়ে কোনো লকড়িও বানানো যেত না, ওই গাছের ডালটাও যদি এভাবে মিথ্যা কসমের মাধ্যমে নেয়, তবু এই শাস্তি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিনিয়ত অন্যের জিনিস, অন্যের সম্পদ গ্রাস করার জন্য একটা শ্রেণী সমাজে লেগেই আছে। আবার নিজেদেরকে মুসলিম দাবি করছি, জান্নাতেও যেতে চাই, তো জান্নাত তো হারাম করে দিয়েছেন আল্লাহ, জাহান্নাম অবধারিত করে দিয়েছেন এই শ্রেণীর জন্য, যারা অন্যের সম্পদকে মিথ্যা কসম তো দূরের কথা অন্যায়ভাবে নিচ্ছে, একই শাস্তি। এই মানসিকতা থেকে আমাদের সমাজের লোকজনকে উঠে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 377।